হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা খুব ভালো থাকো এটাই চাই। তো আজকে আমি বানাবো শাহী পনির, ওটা ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথমে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা বড় দেখে টমেটো, আর অল্প একটু আদা, 4-5 কোয়া রসুন, আর 2-2.5টার মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এদিকে আমি পনির নিয়ে নিয়েছি 1 পোয়ার মতন। তো আমি পনিরটাকে কীভাবে কাটবো তোমাদের সাথে দেখাচ্ছি। তো পনিরগুলোকে তো সবসময় চারকোনা করে কাটাই হয়, বাট এরম করে কাটলে দেখতেও বড় লাগে আর সুন্দরও লাগে খেতে, আর দেখতেও ভালো লাগে। তো আমি আজকে সব পনিরগুলো এম করেই কেটে নেব, চারকোনা করে কাটবো না, কারণ চারকোনা করেই সবসময় কাটি। আর এদিকে আমি পনিরগুলো সবগুলো কেটেও নিয়েছি। আর এখন আমি টমেটোর, কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো কেটে একটু ভেজে নেব কড়াইতে। আর আমি এদিকে মটরশুঁটিগুলোও ছুলে নিলাম। আর এখন আমি শাহী পনিরের মশলার জন্য যেই টমেটো আর আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম, ওটা পেস্ট করে নেব। তো তার আগে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখন ভাজা মশলাগুলো দিয়ে দেবো। আর এখন আমার মশলাটা পেস্ট হয়েও গিয়েছে। এখন আমি কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটারের পরিবর্তে তেলেও ইউজ করতে পারো, তো আমি বাটারই দিয়েছি। আর একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে, আর পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। তারপর আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে। আর এদিকে আমি শাহী পনিরের এই গুঁড়ো মশলাটা ইউজ করব। তার আগে একটু হলুদ দিয়ে দিলাম। আর এখন আমি শাহী পনিরের এই গুঁড়ো মশলাটা অল্প দিয়ে দিচ্ছি। এটা হতে হতে আমি একটু টক দই আর একটু কিশমিশও পেস্ট করে নেব, কারণ আমার কাছে কাজু ছিল না, তাই আমি শুধু কিশমিশ ইউজ করছি। আর এখন মশলাটা প্রায় কষে গিয়েছে আমার। আর এখন আমি টক দই আর কিশমিশি পেস্টটাও দিয়ে দেবো, দিয়ে অল্প একটু জলও দিয়ে দেবো। আর এদিকে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম, আজকের পনিরটা আমি ভাজিনি। তো এখন আমি সব পনিরগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এখন 5-10 মিনিটের মতন কিছুক্ষণ ফুটবে, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এদিকে আমার শাহী পনির রেডি। সত্যি বলতে শাহী পনিরের স্মেলটা খুব সুন্দর আসছিল। তো যাই হোক, আমার শাহী পনিরের স্মেলটা শুনে তো অনেকটাই জোরে খিদে পেয়ে গেছিলো। তো ফটাফট করে আমি ভাতটা বেড়ে খেতে বসে গেলাম। আর এই শাহী পনিরটা তোমাদের ভাতের পরিবর্তে রুটি দিয়ে খেতেও খুবই ভালো লাগবে। আর আজকে আমি যেভাবে শাহী পনিরটা বানালাম, তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। তো এখন আমি গরম আছে যেহেতু, তো একটু টাইম লাগছে, অনেকটাই গরম। তো মাখিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি বলতে প্রথমবার খাওয়ার পর বুঝতে পারছিলাম না কীরকম লাগছে। সেকেন্ড টাইমে খাওয়ার পর বুঝলাম না, সত্যি খুব ভালো হয়েছে, মানে অসাধারণ। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকে শাহী পনিরটা কেমন লাগলো। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা যারা দেখছো ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এতটাই।